বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। জনাব সর্দার উদয় রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যে বিষয়টি একটু জানতে চাই যে ফেনী অঞ্চলে আমরা যে এইবার বন্যা পরিস্থিতি দেখছি, গত বছরও কিন্তু এর চাইতে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। সেক্ষেত্রে ফেনী অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে আমাদের কি ব্যবস্থা নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আজ 11 জুন 2025 খ্রিস্টাব্দ সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম উপজেলায় পশ্চিমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এর ভাটির অঞ্চলে পানি হ্রাস পেলেও একটু ধীর গতিতে হ্রাস পাচ্ছে। তবে উজানের অংশে পানি হ্রাস পাওয়ার প্রবণতা ভালো এবং বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। তবে ভাটির অঞ্চলে এখনো বন্যা পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার আরো ভাটিতে। আশা করা যাচ্ছে যে পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে ভাটির অংশ নদ নদীর পানি হ্রাসের প্রবণতা বা গতি বৃদ্ধি পেতে পারে। এবং আমরা লক্ষ্য করেছি যে গত 2024 সালে এবং 2025 সালেও পরপর ফেনী জেলাতে আকস্মিক বন্যা সংঘটিত হয়েছে। মূলত মৌসুমী লঘুচাপের প্রভাবে যে আহ, আহ, সৃষ্ট মৌসুমী বায়ুর বা অতি ভারী বৃষ্টিপাত এবং হচ্ছে অল্প সময়ে অত্যধিক ভারী বর্ষণের প্রবণতা তীব্রতা, এটা ওই আকস্মিক বন্যার ঝুঁকিকে বৃদ্ধি করেছে। তো এক্ষেত্রে মূলত আসলে আমরা বলতে পারি যে আকস্মিক বন্যার ক্ষেত্রে আমাদের যে পূর্বাভাস সময় সেটা তুলনামূলক কম। তবে এই ক্ষেত্রে আসলে আমাদের আরো আরো সেক্ষেত্রে মনে করি যে আবহাওয়ার যে চেঞ্জ হচ্ছে, মানে আমাদের যে বলতে পারি যে বন্যার যে প্যাটার্ন বা ধরনে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা গত 5 বছর ধরে লক্ষ্য করছি যে আকস্মিক বন্যার যে তীব্র যে ঘটনা সেটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তুলনামূলক। আমরা অতীতে মূলত আমাদের বড় নদী অববাহিকাতে বন্যা লক্ষ্য করতাম, কিন্তু গত 5 বছর ধরে দেখা যাচ্ছে আমাদের দেশের পূর্বাঞ্চলীয় সিলেট, চট্টগ্রাম এবং একসাথে পূর্বাঞ্চলীয় ফেনী, নোয়াখালী ইত্যাদি অঞ্চলে বন্যা সংঘটিত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের যে এই জলবায়ুগত পরিবর্তন, এটাকে কিছুটা আমলে নেওয়ার সুযোগ আছে। তবে এই ক্ষেত্রে আরো অধিক উপাত্তের প্রয়োজন এবং এটাকে ব্যবহার করে পরবর্তীতে বন্যা লিড টাইম বৃদ্ধি করার ব্যাপারে গবেষণা কার্যক্রম গ্রহণ করা জরুরি। আর সেই সাথে আমাদের যে বন্যা প্রতিরোধে যে ব্যবস্থা আছে সেগুলোকে টেকসই করার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ চলছে মাঠ পর্যায়ে। তো সেই কার্যক্রমগুলো আশা করছি সামনে বেগবান হবে। জানতে চাই, ওই অঞ্চলে নদী শাসনে কি কোনো সমস্যা আছে? আহ জি, ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি যে আসলে বিগত কয়েক বছরে বিশেষ করে 2024-এর আগে আসলে ফেনীতে গত কয়েক তেমন বড় কোনো আকস্মিক বন্যা বা বন্যা সংঘটিত হয়নি। তো সে কারণে আসলে যে নদ নদীর যে ধারণ ক্ষমতা সেটি নদ নদীর পলি আসার কারণে কিছুটা হ্রাস পেয়ে থাকতে পারে। এছাড়া বিভিন্ন সময়ে আমরা বলতে পারি যে ফ্লাড প্লেন বা নদীর যে স্বাভাবিক প্লাবন সমভূমি সেটার যে বিস্তৃতি সেটা কমে আসতে পারে মূলত হচ্ছে জন পরিসরের বিস্তৃতির কারণে। তো সেক্ষেত্রে আসলে মূলত যে নদ নদীর ধারণ ক্ষমতা আসলে স্বাভাবিকভাবেই কমে যাওয়াটা আসলে আমাদের বন্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। এবং বিগত কয়েক দশকে বড় বন্যা না হয় এবং গত 24-25 সালে আমরা দেখেছি পরপর বড় বন্যা হওয়ায় এই আসলে আমাদের এই ঝুঁকিটা অতিমাত্রায় বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের আমরা বলতে পারি যে এখানে আসলে নদ নদীর ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে যে সকল পদক্ষেপ তা গ্রহণ করা প্রয়োজন এবং এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ মাঠ পর্যায়ে প্রশাসন এবং পানি সম্পদ মন্ত্রণালয় সচেষ্ট আছে। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাই, বন্যার পূর্বাভাস ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনা উচিত আমাদের? জি, ধন্যবাদ। আসলে বর্তমান আমাদের যে বন্যা পূর্বাভাস ব্যবস্থা সেটি মূলত প্রাথমিকভাবে গড়ে উঠেছে যে দেশের নদী বাহিত যে বন্যার আর কি আমাদের যে মনসুন ফ্লাড সেটার ব্যবস্থাকে কেন্দ্র করে মূলত ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা অববাহিকাতে আমাদের অতীত থেকেই বড় বন্যা সংঘটিত হতো। যেখানে এখন আমরা আমাদের যে মধ্যমেয়াদী 10 থেকে 15 দিনের পূর্বাভাস ব্যবস্থা কার্যকরভাবে গড়ে উঠেছে। কিন্তু আকস্মিক বন্যার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে, বিশেষ করে গত 5 বছরে অন্যান্য সময়ের তুলনায় অধিক হারে বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের এখানে আমরা বলতে পারি যে আমাদের যে আহ, আবহাওয়ার মডেল সহ বন্যার যে মডেল সেগুলোকে আসলে আমাদের আরো অধিকতর ক্লাইমেট বা আমাদের পানির ওয়াটার লেভেলের তথ্য দিয়ে আপডেট করার সুযোগ আছে।
এবং একই সাথে আমরা বলতে পারি যে আসলে আকস্মিক বন্যার ক্ষেত্রে লিড টাইমটা প্রাকৃতিকভাবেই কম হবে, এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে সেক্ষেত্রে আসলে একটা পূর্বাভাসের পাশাপাশি একটা বন্যা প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে যে কোনো সময়ে বন্যার পূর্বাভাস পেলেই যথাযথ ছাড়াদানের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। এবং এই বিষয়ে সমন্বিতভাবে পানি সম্পদ মন্ত্রণালয় সহ দুর্যোগ আমরাও ব্যবস্থাপনা আশা করছি আমরা একসঙ্গে যাতে এই বন্যার সংকট মোকাবেলা করতে পারি। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।